আমি কথা দিতেছি এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো মানুষের ব্রেন মাত্র 5 মিনিটে হ্যাক করতে পারবেন। আপনারা তো মোবাইল কম্পিউটার এগুলো তো হ্যাক করা দেখছেন বা শুনছেন, কিন্তু আজকে আমি আপনাদের একটা জীবন্ত মানুষের ব্রেন কিভাবে হ্যাক করতে হয় সেটা শেখাবো। আমি কোনো কবিরাজ বা জাদুকরের কথা বলতেছি না, আজ আমি আপনাদের বিজ্ঞানের এমন এক ডার্ক সিক্রেট শেখাবো যা জানলে আপনি যে কোনো মানুষের সিদ্ধান্ত আপনার নিজের হাতের ইশারায় বদলে দিতে পারবেন। কিন্তু সাবধান, ভিডিওর শুরুতেই বলে দিতেছি এই জিনিস কোনো খারাপ কাজে ব্যবহার করলে কিন্তু আপনার নিজেরই সর্বনাশ হবে। আজ আমি মানুষের অবচেতন মন বা সাবলিমিনাল কন্ট্রোলের এমন 3টি গোপন চাল দেখাবো যা জানলে আপনি চমকে যাবেন। দেখেন ভাই, আমাদের ব্রেন কিন্তু খুব সহজভাবে চলে না। আমাদের ব্রেনের একটা অংশ হলো সচেতন আর একটা হলো অবচেতন। আপনি যখন কারোর সাথে কথা বলতেছেন তখন তার অবচেতন মন কিন্তু সবসময় জেগে থাকে না। সাবলিমিনাল কন্ট্রোল হলো এমন এক ইশারা বা এমন একটা শব্দ যা সরাসরি ওই অবচেতন মনে গিয়ে আঘাত করে। আপনি তাকে একটা কথা বলতেছেন, তার কানে শব্দটা যাচ্ছে কিন্তু তার ব্রেন ওইটাকে একটা হুকুম হিসাবে নিতেছে। এটাকে বড় বড় দেশের গোয়েন্দারা ব্যবহার করে, বড় বড় ব্যবসায়ীরা কাস্টমারের পকেট ফাঁকা করতে ব্যবহার করে। প্রথমে শিখেন চয়েস হ্যাকিং। ধরেন আপনি আপনার বন্ধুর কাছে এমন একটা জিনিস চাইবেন কিন্তু আপনি জানেন যে সেই জিনিসটা চাওয়ার পর আপনার বন্ধু না করে দেবে, তখন আপনি তারে সরাসরি জিজ্ঞাসা করবেন না, আপনি তারে 2টা অপশন দেবেন কিন্তু 2টার রেজাল্টই হবে আপনার পক্ষে। ধরেন আপনি তারে বলতেছেন, বন্ধু তুই কি আমার সাথে আজ বিকালে বাজার যাবি নাকি রাতে যাবি? খেয়াল করেন আপনি কিন্তু তারা জিজ্ঞেস করেন নাই যে সে যাবে কিনা, আপনি তারা জিজ্ঞেস করছেন সে কখন যাবে। তার ব্রেন এখন 2টা সময়ের মধ্যে একটা বেছে নিতে ব্যস্ত হয়ে পড়বে। সে ভুলেই যাবে, সে না বলতেও পারতো। এইটা হলো ব্রেনের প্রথম হ্যাক। আপনি আপনার বন্ধুরে না জানাই তার সিদ্ধান্ত বদলে দিলেন। দ্বিতীয় যে চালটা, এটাকে সাইকোলজি ভাষায় বলে মিররিং। ভাই, মানুষ সবসময় তার নিজের মতো দেখতে মানুষদের বিশ্বাস করে। আপনি যার মন জয় করতে চান বা যারে দিয়ে আপনি নিজের কাজ করিয়ে নিতে চান তার অঙ্গি ফার্স্ট কপি করুন। সে যদি কথা বলার সময় হাত এভাবে রাখে, আপনিও আস্তে করে হাতটা ওভাবেই রাখেন। সে যদি একটু নিচু স্বরে কথা বলে, আপনিও আপনার স্বরটা একটু নামায় আনার চেষ্টা করেন। যখনই আপনি তারে কপি করবেন তার অবচেতন মন তখন ভাববে, আরে এই লোকটা তো ঠিক আমারই মতো, এই লোকটা তাহলে বিশ্বস্ত। যখনই সে আপনাকে বিশ্বাস করা শুরু করবে তখন আপনি তারে দিয়ে যা খুশি তাই করায় নিতে পারবেন। সে টেরও পাইব না যে আপনি তারে নিজের জালে বন্দি করে ফেলাইছেন। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো ইয়েস মোমেন্টাম। আপনি কি জানেন, কাউকে দিয়ে বড় কোনো হ্যাঁ বলাতে চাইলে আগে তারে দিয়ে ছোট ছোট 3-4টা হ্যাঁ বলিয়ে নিতে হয়। আপনি তারে এমন সব প্রশ্ন করেন যেটার উত্তর হ্যাঁ ছাড়া সে দিতে পারে না। যেমন, ভাই রোদটা আজকে খুব কড়া উঠছে তাই না? সে বলবে হ্যাঁ। এরপর বলেন চায়ের দোকানের আড্ডাটা দারুণ জমছে তাই না? সে বলবে হ্যাঁ। যখনই সে 3-4 বার হ্যাঁ বলে ফেলবে তখন তার ব্রেন হ্যাঁ মোডে চলে যাবে। এরপর আপনি আপনার আসল কথাটা বলে ফেলেন, দেখবেন সে না করতে পারতেছে না। এটাকে বলে সাইকোলজিক্যাল মোমেন্টাম। সে আপনার কথা মতো নাচতে শুরু করবে, অথচ সে ভাববে সিদ্ধান্তটা সে নিজেই নিছে। এই যে 3টা জিনিস শিখাইলাম এগুলা কিন্তু মারাত্মক পাওয়ারফুল। এগুলা দিয়ে আপনি মানুষের উপকারও করতে পারবেন, আবার কারো বড় ক্ষতিও করতে পারবেন। আমি কিন্তু চাই না আমার কোনো ভাই এইগুলা দিয়ে কারোর সাথে বেইমানি করুক। এই শক্তিটা ব্যবহার করেন শুধু নিজেকে বাঁচাতে বা ভালো কোনো কাজে। মনে রাখবেন, প্রকৃতি কিন্তু কাউরে ছাড়ে না। ভিডিওটা শেয়ার করেন আপনাদের সেই সব বন্ধুর সাথে যাদের মানুষে খুব সহজে ঠকিয়ে দেয়। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে পরবর্তী ভিডিও কেমন ধরনের চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।